হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই যে সেপ্টেম্বর মাস, সুপুষ্টি মাস, এই মাসে এক একদিন এক একটা প্রোগ্রাম আছে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বা অঙ্গনওয়াড়ি সেন্টার এরিয়ায়। তাহলে এই 4 তারিখ, আজ 4 তারিখে কীভাবে আপনারা এই সেপ্টেম্বর মাসে সুপুষ্টি মাসের 4 তারিখে 4/9/2025 থিম ডায়রিয়া প্রতিরোধ নিয়ে মিটিং করবেন কেন্দ্রে এবং কিভাবে তা খাতায় লিখবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমে লিখবেন সেপ্টেম্বর মাসের 4/9/2025 তারিখের থিম ডায়রিয়া প্রতিরোধ। তারিখ হচ্ছে 4/9/2025, সময় হচ্ছে আমার 10টা থেকে 11টা, আর আমার স্থান দক্ষিণ মধুপুর অঙ্গনওয়াড়ি সেন্টার, আমার কেন্দ্র নাম্বার 81। আপনাদের ক্ষেত্রে যা সময় হবে, তারিখ কিন্তু সবার ক্ষেত্রে একই, বিষয়ও সবার ক্ষেত্রে একই, থিম একই, আর জায়গা আপনাদের নিজস্ব অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এবং তারিখটা আপনার এই সময়টা আপনারা আপনাদের সুবিধার্থে লিখবেন। তাহলে কী লিখবেন? অদ্য ইংরাজি 4/9/2025 তারিখে দক্ষিণ মধুপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সমস্ত মা, আশা দিদি, অঙ্গনওয়াড়ি দিদি, অঙ্গনওয়াড়ি হেল্পার ও শিশুদের নিয়ে সুপুষ্টি মাসের 4/9/2025 তারিখে থিম ডায়রিয়া প্রতিরোধের মিটিং করা হলো। উক্ত সভার আলোচ্য বিষয় হচ্ছে 1. ডায়রিয়া সচেতনতা, ওআরএস, জিঙ্ক কর্নার ও হাতে কলমে প্রশিক্ষণ। এটাই ছিল থিম আজকে। তাহলে আপনারা এই প্রশিক্ষণ এইগুলো হাতে কলমে দেখানোর জন্য আপনার এএনএম দিদি বা আশা দিদিকে আপনি নিয়ে কেন্দ্রে মিটিংটা করবেন। তাহলে আশা দিদি এবং আপনি কর্নার সাজাবেন জিঙ্ক ট্যাবলেট এবং ওআরএস দিয়ে, যাতে মায়েদের বুঝতে সুবিধা হয় কীভাবে হাতে কলমে বাড়িতে তৈরি ওআরএস তৈরি করা যায় বা ডায়রিয়া হলে খাওয়ানো যায়, এবং শিশুদের কীভাবে তার সঙ্গে জিঙ্ক ট্যাবলেট বাচ্চাদের ক্ষেত্রে হাফ, বড়োদের ক্ষেত্রে 5 বছর উপর থেকে বড়োদের ক্ষেত্রে একটা, বাচ্চাদের হাফ কীভাবে খাওয়াতে হয় সেগুলো আপনাদের 12 কাহন যে বই আছে সে বইতে আপনারা সমস্ত তথ্য দেখতে পাবেন। এখানে কিন্তু আইসিডিএস অধিদপ্তর থেকে যে নির্দেশনামা এসেছে তাতে কিন্তু লেখাই আছে যে ওই বইয়ে আপনারা সমস্ত তথ্য পাবেন। ওই বইয়ে কিন্তু আপনি ডায়রিয়া সম্পর্কে যাবতীয় ডায়রিয়া প্রতিরোধ, ডায়রিয়া চিকিৎসা এবং ডায়রিয়ার থেকে মুক্তির যা যা উপায় সব কিন্তু যাতে না হয় প্রতিরোধ কীভাবে করবেন সমস্ত কিছু কিন্তু ওই বইতে আছে। সুতরাং ওই বইটা আপনি আগে নিজে ভালো করে পড়ে নেবেন, তারপরে ওই বইটা নিয়ে মায়েদের নিয়ে মিটিং করবেন। তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, ওই 12 কাউন্ট বই থেকে মায়েদের ভালোভাবে বোঝাবেন। আর আশা এবং এএনএম দিদির সহায়তায় আপনি কেন্দ্রে হাতে কলমে ওআরএস তৈরি করে মায়েদেরকে বোঝাবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, বাড়িতে হাতে তৈরি ওআরএস, 1 লিটার পরিশ্রুত জল নিয়ে কিভাবে বাড়িতে হাতে তৈরি ওআরএস বানানো যায় সেটাও কিন্তু আপনারা ওখানে হাতে কলমে শিখিয়ে দেবেন, যাতে হঠাৎ ডায়রিয়া হলে রাতে দিনে যদি বাড়িতে কোনো ওষুধ না থাকে তাহলে কিভাবে সেই ডায়রিয়া প্রতিরোধ করবে এবং কিভাবে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত কিভাবে তা সেই রুগীকে কন্ট্রোলের মধ্যে রাখবে সেটাও কিন্তু আপনারা ভালোভাবে বুঝিয়ে দেবেন। তাহলে ওআরএসের সঙ্গে যে জিঙ্ক ট্যাবলেট খাওয়াতে হবে সেটাও ভালো করে বুঝিয়ে দেবেন। আশা এবং এএনএম দিদির সহায়তা নেবেন, তারা অনেক ভালো করে বুঝিয়ে দিতে পারবেন। তারপর পরিষ্কার পানীয় জল সংরক্ষণ, বাড়িতে কীভাবে জল সংরক্ষণ করে বারবার তাতে হাত না ডুবিয়ে বড় হাতলযুক্ত চামচ দিয়ে কিভাবে তোলা দরকার সেগুলোও তাদেরকে বুঝিয়ে দিতে হবে। ধরুন একটা পাত্রে জল রাখলো, তার ভিতর বারবার হাতে গ্লাস দিয়ে জলটা তুললো, জলটা কিন্তু নোংরা হয়ে গেল, ওই ময়লা বারবার জীবাণু চলে গেল, যার ফলে ডায়রিয়া হতে পারে, বিভিন্ন ধরনের পেটের অসুখ হতে পারে। সেই জন্য জলটা উঁচু জায়গায় রেখে কীভাবে বড় হাতলযুক্ত চামচ দিয়ে তুলতে হবে বা কীভাবে ওপর থেকে ঢালতে হবে সেগুলোও আপনারা 12 কাউন্ট বইয়ে সবই আছে, আপনারা সেগুলো কিন্তু মিটিংয়ে কিন্তু মায়েদেরকে দেখিয়ে বুঝিয়ে দেবেন ছবির মাধ্যমে। তারপর বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, যদি বাড়ির আশপাশে নোংরা থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের শরীর খারাপ হবে, আপনার ডেঙ্গুর মশা হবে, ম্যালেরিয়া হবে। তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে ডায়রিয়া, কলেরা, মশা বিভিন্ন ধরনের রোগ হবে। মাছি থাকবে, সেই মাছি আপনার খাবারে বসবে, খাবার থেকে বড় বড় রোগ হবে। সুতরাং শৌচকর্ম করার পর সাবান ব্যবহার, জুতো পরে টয়লেটে যাওয়া, এগুলো কিন্তু আপনারা মিটিংয়ে ভালোভাবে বলবেন। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে সবথেকে মানুষের সুস্বাস্থ্যের উপায়।
সুস্বাস্থ্য রাখতে গেলে, সুস্থ থাকতে গেলে আগে ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, থালাবাটি পরিষ্কার পরিচ্ছন্ন, যে থালাটা খাবে সেই থালাবাটিগুলো ভালোভাবে ধোয়া, সাবান জল দিয়ে পরিষ্কার করে, পারলে একটু গরম জল দিয়েও ধুয়ে দেওয়া। শৌচকর্ম করার পর সাবান ব্যবহার, শৌচকর্ম গিয়ে ভালো করে সাবান দিয়ে হাত ধুলো না, সেই হাত দিয়ে কোনো কিছু খাবার ধরলো, তাহলে কিন্তু ডায়রিয়া হবে, বিভিন্ন ধরনের পেটের অসুখ, বিভিন্ন ধরনের সমস্যা হবে। সেই জন্য টয়লেটে গিয়ে, টয়লেট থেকে ফেরার পর সাবান দিয়ে হাত ধোয়া এবং খাওয়ার আগে সাবান দিয়ে হাত দেওয়া, বা জুতো পরে টয়লেটে যাওয়া, বা বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, কোনো বয়স্ক মানুষ, তার মলমূত্র পরিষ্কার করার পরও সাবান দিয়ে হাত ধোয়া। যদি কোনো গবাদি পশু বা পাখি থাকে তাদের ছোঁয়ার পরেও কিন্তু সাবান দিয়ে হাত ধোয়া, নাহলে কিন্তু বিভিন্ন জীবাণুর মাধ্যমে আপনার শরীরে কিন্তু বিভিন্ন রোগের বাসা বাঁধবে। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, তার নিজের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেরই খেয়াল রাখতে হবে। তার জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতা, চুল রান্না করার সময় চুলটা ভালো করে ঢেকে রাখা যাতে খাবারে না পড়ে, ভালোভাবে রান্নার সরঞ্জাম ভালো করে ধোয়া, খাওয়ার আগে থালাবাটিগুলো ভালো করে ধোয়া, বা মাজা থালাবাটি হলেও সেটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখা। এগুলো হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। হাতে নখ থাকবে না, নখ থাকলে নখের ভিতর ময়লা, নিয়মিত নখ কাটা, নখ যদি না কাটে সেই নখের ভিতর কিন্তু বিভিন্ন ময়লা যাবে এবং সেই ময়লা থেকে কিন্তু পেটে, শরীরে প্রবেশ করবে এবং ডায়রিয়া, কলেরা, বিভিন্ন ধরনের পেটের অসুখ হবে। সুতরাং এইগুলো আপনাদের ভালোভাবে বারবার মিটিংয়ের মাধ্যমে বোঝাতে হবে এবং সচেতন করতে হবে মায়েদেরকে। একমাত্র একটা মাই পারে একটা সংসারে সবথেকে বড় সচেতনতা আনতে, কারণ একটা মায়ের হাতে থাকে সংসারের চাবিকাঠি। সুতরাং মা হচ্ছে সবসময় আদর্শ শিক্ষক সন্তানের ক্ষেত্রে এবং একটা পরিবারের ক্ষেত্রেও। সেই জন্য আপনারা সবসময় মায়েদের নিয়ে মিটিংটা করবেন। আর সেই সঙ্গে আপনি আশা, এএনএম দিদি, আপনি স্কুল শিক্ষক, যাদের কথা মানুষ শোনে বা যাদের এগুলো বলে দেওয়ার বা দেখানোর যোগ্যতা আছে, বা যেগুলো মানুষের মধ্যে সচেতনতা আনতে পারবে যারা, তাদেরকেই আপনারা এই কাজে ব্যবহার করবেন। এইভাবে আপনারা মিটিংটা 4 তারিখের মিটিংটা করবেন। আর 5 তারিখে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বিষয়ে, বিভিন্ন বিষয়ে যে এগুলো আছে, যে মিটিংয়ের যে থিমগুলো আছে, সেগুলো আপনারা থিম দিয়ে দিয়েছি কোন দিন কী হবে, সেই থিম দেখে আপনারা কাজগুলো করবেন। আর যেদিনকে কেন্দ্রে মিটিং হবে সেগুলো আপনারা এইভাবে খাতায় লিখে রাখবেন। আর ছবিটাও তুলে রাখবেন, কারণ জন আন্দোলন পোর্টালে যখন আপনাকে ছবি দিতে হবে তখন কিন্তু সেই ছবিগুলো আপনার কাজে লাগবে। সেই জন্য ছবিগুলো আপনি গুছিয়ে তুলে রাখবেন। ছবি না থাকলে তখন আপনি জন আন্দোলন পোর্টালে কিন্তু সাবমিট করতে পারবেন না। আর এখন জন আন্দোলন পোর্টালে সাবমিট হচ্ছে না। 12ই সেপ্টেম্বর থেকে 11ই অক্টোবর পর্যন্ত আপনি এইগুলো সাবমিট করতে পারবেন। এবং অফিস থেকে অবশ্যই আপনাকে পাসওয়ার্ড নিতে হবে। যদি অফিস পাসওয়ার্ড না দেয় তাহলে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। যতক্ষণ না অফিস পাসওয়ার্ড দেবে ততক্ষণ কিন্তু আপনি এগুলো সাবমিট করতে পারবেন না। অফিস থেকে পাসওয়ার্ড পেলে প্রত্যেকটা জেলার পাসওয়ার্ড আলাদা, প্রত্যেকটা ব্লকের পাসওয়ার্ড আলাদা, প্রত্যেকটা প্রজেক্টের পাসওয়ার্ড আলাদা। তাহলে সেই হিসাবে আপনাকে কাজগুলো করতে হবে। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।